হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অল ওভার পিডি। কেমন আছেন আমার প্রিয় ভিউয়ার্স? নিশ্চয়ই ভালো। আজ আপনাদের জন্য একটি কাবাব আইটেম নিয়ে আসলাম। চিকেন দিয়ে বানানো কাবাব, রেশমি কাবাব। ভিউয়ার্স, ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, পুরো ভিডিওটা ওয়াচ করবেন, কারণ এখানে এন্ডিং পর্যন্ত আমরা ইনগ্রিডিয়েন্টগুলো ইউজ করছি। এই জন্য আপনারা পুরো ভিডিওটা ওয়াচ করবেন, ভালো করে দেখবেন। হ্যাঁ, আর আমার ভিডিওগুলো কেমন লাগে, ভালো লাগে, মন্দ লাগে, যেমনই লাগুক জানাবেন। আর ভিডিও সম্পর্কে কিছু জানার থাকলে নিচে কমেন্ট করে কোশ্চেন করবেন। আমি অবশ্যই আপনাদের কোশ্চেনের আনসারটা দিব, কারণ আপনার জন্য, আপনাদের খুশির জন্যই তো আমি ভিডিওগুলো দেই। তো চলুন আমরা ভিডিওগুলো দেখতে থাকি। দেখুন, এই যে আমাদের কাবাবটা কি সুন্দর হয়ে গেছে। হ্যাঁ, দেখতে থাকুন আপনারা। দেখেছেন কাবাবের কালারটা কি সুন্দর আসছে, একদম পারফেক্ট কালার। কাবাবের কালার কিন্তু এমনই হয়, রেশমি কাবাবটা কিন্তু এমনই হয়। ভিউয়ার্স, আপনারা কালারটার দিকে খেয়াল রাখবেন, ঠিক আছে? অসম্ভব একটি মজাদার কাবাব। অবশ্যই অবশ্যই বাসায় বানিয়ে খাবেন। আসুন, আমি এখানে এক পিস দেখাইছি। আমি এখানে প্রায় 1 কেজি পরিমাণ মুরগির মাংস, বুকের মাংসটা নিয়েছি। আপনারা কিভাবে পিস করবেন ওটা দেখে নিন। আপনারা মানুষ বেশি হলে বেশি নেবেন, মানুষ কম হলে কম নেবেন। আমার এখানে বাসায় মানুষ বেশি ছিল, তাই আমি 1 কেজি পরিমাণ নিয়েছিলাম। এখানে 1 কেজি না, এখান থেকে অনেক কম। আপনারা একটু মোটা করে মিনিমাম 30 গ্রাম ওজনের, 20 থেকে 30 গ্রাম ওজনের মাংসের পিসটাকে করবেন। এই যে দেখুন, 4 কোনা সাইজের একটু বড় বড় সাইজ করে নেবেন, বেশি ছোট করতে যাবেন না। তারপর মাংসটাকে পানিতে অনেকক্ষণ ছেঁকে নেবেন, ছেঁকে নিয়ে টিস্যু দিয়ে মুছে নেবেন। আমি ওটা আপনাদেরকে দেখাইনি, আপনারা বুঝে নেবেন। আর টক দই দিবেন এখানে প্রায় মিনিমাম আধা কাপ পরিমাণ, মানে 2 টেবিল স্পুন পরিমাণ টক দই। এরপরে ক্রিম দিবেন, ফ্রেশ ক্রিম। আপনার বাসায় যদি ডানো ক্রিম থাকে ডানো ক্রিম দিবেন, নতুবা আপনার বাসায় ক্রিমটা বানিয়ে নেবেন দুধ পাউডার দিয়ে আর কর্নফ্লাওয়ার দিয়ে একটু চিনি দিয়ে ক্রিমটা বানিয়ে নেবেন। অনেক সময় ক্রিম বাসায় থাকে না, তো আমি ক্রিমটা বানিয়ে নিয়েছি। আমি চিনি আর দুধ দিয়ে বানিয়ে নিয়েছি, আমি কর্নফ্লাওয়ারটা ইউজ করিনি। এরপর লেবুর রস দিবেন 1 টেবিল স্পুন, আমি মেজারমেন্টটা এখানে দেখিয়ে দিয়েছি। ভিনেগার দিবেন 1 টিস্পুন। এরপর ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া ওটাও ইউজ করবেন, কারণ কাবাবে একটু মশলা টশলা বেশি না দিলে না ভালো লাগে না। তারপরে টালা মানে ফ্রাই করে জিরার গুঁড়া দিবেন, গোলমরিচ দিবেন। ঝালটা আপনার যার যেমন পছন্দ ওরকমই ঝাল দিবেন। আপনি বেশি ঝাল খেলে বেশি ঝাল দিবেন, কম ঝাল খেলে কম ঝাল দিবেন। আমার এখানে প্রায় 1 কিলোর মতো মাংস, তাই আমি একটু আদা বাটাটা একটু বেশি দিয়েছি। 1 টেবিল স্পুন পরিমাণ আদা বাটা দিছি। আপনি আধা কেজি হলে 1 টিস্পুন পরিমাণ দিলেও হবে। রসুন বাটা দিবেন, জিরা বাটা দিবেন, ধনিয়া পাতা দিবেন, কাঁচা কাঁচা যে ধনিয়া পাতাগুলো আছে, আর ধনিয়া পাতাটা দিবেন। কাঁচামরিচ দিবেন, কাঁচামরিচটা একদম কুচি কুচি করে দিবেন। এখানে আমি 2 রকমের কাঁচামরিচটা ইউজ করছি, কাঁচা এবং পাকা, দুটোটা কাঁচামরিচ একসাথে ইউজ করে দিয়ে দিয়েছি। এরপর একটু গরম মশলা দিবেন, ভালো ফ্লেভার আসে। আর ফ্লেভারের জন্য আপনারা একটু টেস্টিং সল্ট দিবেন। টেস্টিং সল্ট মানে আমাদের ম্যাগি কিছু টেস্টিং সল্ট পাওয়া যায়,
চাইলে ওটা দিতে পারেন, নতুবা ওটা না বাসায় না থাকলে কোনো প্রবলেম নেই, নুডলস তো থাকে, নুডলসের ভিতরে যে টেস্ট মেকারটা আছে ওটা দিয়ে দিবেন। সরিষার তেল দিবেন, এরপর দিয়ে মাখাবেন ভালো করে। এই ফাঁকে আমরা 2টা জিনিস দিতে ভুলে গিয়েছিলাম, একটু দুধ পাউডার দিবেন ফ্লেভারের জন্য। একটু পরিমাণে দুধ পাউডার এবং চিনি আমরা ব্যবহার করব। এটা আপনার পছন্দ চিনিটা দিলে একটু ফ্লেভার আসে ভালো। আর একটু করে দুধ পাউডারও আমরা মিক্স করব। দেবার পর আমরা এটাকে আপনি যত বেশি রাখবেন ততই মজা। আমি এটা 3 ঘন্টা 4 ঘন্টা রাখছিলাম, আপনি চাইলে এটাকে 5-6 ঘন্টাও রাখতে পারেন, কোনো সমস্যা নাই। আপনি এটা যদি 5-6 ঘন্টা রেখে ফ্রাই করেন, কাবাবটাকে বানান, অনেক অনেক মজা হয়। ঠিক আছে, কাবাবটাকে আপনি 5-6 ঘন্টা রেখে বানান, অনেক অনেক বেশি মজা হয়। এরপর সবার পাশে এই কাঠিগুলো থাকে, কাঠিগুলোকে একটু ভিজিয়ে রাখবেন। ভিউয়ার্স, কাঠিগুলিকে একটু নতুন কাঠি হলে আপনি কাঠিগুলিকে একটু ভিজিয়ে রাখবেন। ভিজিয়ে রাখার পর আমরা মাংসগুলোকে একটা একটা করে আপনি 2-3টা করে দেন আর 4টা করে দেন। আমি এখানে 4টা-5টা করে দিয়েছি। দিয়ে এটাকে রেডি করে ফেলবেন। আমরা এটা 7-8 ঘন্টা পরে, আমি মিনিমাম 4 ঘন্টা ম্যারিনেট করছিলাম, হয়ে গেছে। এরপর আমরা বাটার ইউজ করব, অবশ্যই বাটার ইউজ করবেন। বাটার দিয়ে আমরা এটাকে ফ্রাই প্যানটাকে, আমার বাটারটা ডিপ থেকে বের করানো তো, তাই বাটারটা গলতেছে না, তাই আমি বাটারটাকে এভাবে গলিয়ে দিলাম। এরপর আপনারা চাইলে তেলেও ফ্রাই করতে পারবেন, কোনো অসুবিধা নাই, কিন্তু বাটারে ফ্রাই করলে ফ্লেভার ভালো আসে, এই জন্য আমি বাটারে ফ্রাই করেছি। ব্যাস একটা একটা দিয়ে ভেজে নিব। ভেজে মজাদার রেশমি কাবাব। এই কাবাবটা খেতে অনেক মজা। আমাদের বাসায় অনেক সময় চিকেন কিনা হয়, চিকেনের বুকের মাংসটা অনেকেই খায় না, খেতে চায় না, বাচ্চারাও খেতে চায় না। তো বুকের মাংসটা ওয়েস্ট করার তো প্রয়োজন নাই, বুকের মাংসটা আলাদা রেখে দিবেন। এরপরে এভাবে কাবাব বানিয়ে বাচ্চাদেরকে দিবেন, বাচ্চারাও খেয়ে মজা পাবে। ব্যাস, হয়ে গেল আমাদের মজাদার রেশমি কাবাব। পুরো ভিডিওটা ওয়াচ করার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। দেখতে থাকুন, পাশে থাকবেন সব সময়।